প্রশমন তাপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি পরীক্ষায় ভার্সিটি বলো, মেডিকেল বলো, ইন্টারমিডিয়েট বলো, প্রতিটি পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন থাকেই, কিন্তু আমাদের মনে থাকে না। তোমরা অনেকেই প্রশ্ন করছো যে বাবা আমার এই চারটা মনে থাকে না, একটা ট্রিক্স দেন, পরীক্ষা আসলে কেমনে করব। ঠিক আছে, তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখতে পারো। সো আমার মেথডটা একটু অন্যরকম, যদি ভালো লাগে তাহলে ফলো করবা। এটা হচ্ছে বস মেথড। ঠিক আছে বাবারা, চলো আমরা দেখি মেথডটা একটু চিন্তা করি। আমরা এখানে যেটা দেখবো, উৎপাদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা উৎপাদটা নিয়ে একটু কথাবার্তা বলবো। একটা জিনিস মাথায় রাখবা, যে দুইটাই যখন তীব্র হবে তখন -57.34। এতটুকু মনে রাখো, যে এটা সবাই মনে রাখে, তুমিও মনে রাখবা, যে দুইটাই যখন তীব্র, অর্থাৎ HCl সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl সোডিয়াম হাইড্রোক্সাইড কি -57.34। ক্লিয়ার? আচ্ছা, আর দুইটাই যখন দুর্বল হবে, দুইটাই যখন দুর্বল হবে তখন 50-40, অর্থাৎ উ উ উ সব 0 0 থাকবে। সবকিছু 0 0 যখন পাবা তার মানে মনে রাখবা দুইটাই দুর্বল। একটু চিন্তা করে দেখো তো, CH3COOH আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটাই দুর্বল কিনা? তা দুইটাই দুর্বল যখন, এইখানে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এই 4 আর এই 0 দুইটা মিলে 40 বসানো যায় কিনা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের? তা দেখো 50-40, এবং প্রত্যেকের আগে মাইনাস আছে। মাইনাস কেন? মাইনাস এই কারণে, কারণ প্রশমন তাপ হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। প্রশমন তাপ কোন ধরনের বিক্রিয়া বাবারা? তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? এখন চলে আসো, তাহলে কি বললাম, দুইটাই তীব্র হলে -57.34, দুইটাই দুর্বল হলে 50.40 হয়েছে। এখন আসো আমরা উৎপাদ নিয়ে একটু চিন্তা করি। সালফিউরিক অ্যাসিড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এরা কি তৈরি করতে পারে? সোডিয়াম সালফেট Na2SO4। এখন দেখো 2 আছে, 4 আছে Na2SO4 এ, তারপর দুইটা 4 হবে। কি হবে? দুইটা 4 হবে। এই দেখো 44, দুইটা 4 বসাইছি। তুমি তো দেখতেছো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে মানে 57 দিয়ে শুরু হয়েছে, সবগুলা কি দিয়ে শুরু হয়েছে? 57 দিয়ে শুরু হয়েছে। আর এখানে দুর্বলে আসা মানে 55, 50, 68 এইভাবে আসছে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে Na2SO4 তার মানে দুইটা 4 আছে, বিক্রিয়া করলে তাহলে এটার প্রশমন তাপ হবে -57.44। এরপরে চলে আসো, নাইট্রিক অ্যাসিড HNO3 আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি হয়? সোডিয়াম নাইট্রেট NaNO3। এখানে 3 আছে না? তার মানে 3। টোটাল লেটার কয়টা আছে দেখো তো? অক্সিজেন 3টা, নাইট্রোজেন 1টা, সোডিয়াম 1টা। সোডিয়াম 1টা, নাইট্রোজেন 1টা, অক্সিজেন 3টা, 5। তার মানে 3 5। বোঝা গেছে? সোডিয়াম নাইট্রেট আমরা উৎপাদটা নিয়ে চিন্তা করতেছি। ওকে, সোডিয়াম নাইট্রেট কত? -57.35। সোডিয়াম নাইট্রেট কত? 3 5 আসবে, কারণ নাইট্রেটে 3 আছে NO3, আর সোডিয়াম নাইট্রেট বলে 5টা মৌল আমরা চিন্তা করি, তাহলে 3 5। এরপর চলে আসো, HCl পটাশিয়াম হাইড্রোক্সাইড, HCl পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি হয়? KCl পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয়। আসো তোমার একটু কর্মমুখী রসায়ন পড়াই। আমরা কি জানি উদ্ভিদের ফুল ফল বৃদ্ধিতে কোনটা সহায়তা করে? পটাশিয়াম জাতীয় সার। সেই সারটার নাম কি ছিল? মিউরেট অফ পটাশ। কি বললাম? মিউরেট অফ পটাশ। এটা কি আমরা জানি বাবারা? এটা আমরা জানি। এবং এইটার সংকেত কি ছিল বলতো? এইটার সংকেত ছিল কিন্তু KCl। এই ক্লোরাইড মানে মিউরেটকে বোঝায়, আর পটাশ মানে পটাশিয়ামকে বোঝায়। এখন মিউরেটে কয়টা লেটার? 4টা লেটার। পটাশে কয়টা লেটার? 3টা লেটার। তাহলে মিউরেট অফ পটাশ KCl 4 3। দেখো 4 3। অনেকে অনেক রকম বলে যে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা 34 হলে উল্টাই 43 হবে। নিজে যা জানতে ইচ্ছা মনে রাখো, আমি আমার টেকনিকটা বলতেছি, এটা শোনো। তাহলে পটাশিয়াম ক্লোরাইড মানে কি? মিউরেট অফ পটাশ। তাহলে একসাথে কর্মমুখী রসায়নটা একটু রিভিশন হয়ে গেল। আমি এই কারণে সবকিছু জাম করে করে কোঅর্ডিনেশন করে মনে রাখতাম, তাহলে এক একটা চ্যাপ্টার আরেকটা সাথে মিক্সড হয়ে যাইতো এবং জিনিসটা ভালো মনে থাকতো, আউটপুটটা ভালো আসে। বোঝা গেছে? তাহলে KCl কি? মিউরেট অফ পটাশ। মিউরেটে 4টা লেটার, 4 3। আর 57 কেন হয়েছে এটা তো বুঝাইছি, সবগুলা তীব্রতায়। এরপর চলে আসো, CH3COOH সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা CH3COONA এটা তৈরি করে। এটা কি আসলে বাফারের মতো কাজ করে না? যদি বাফারের ভিডিওটা না দেখে আসো, বাফারের ভিডিওটা একটু দেখে এসো, যে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু একটা অম্লীয় বাফার তৈরি করে। সো বাফার, বাফার 55, বাফার কি 55, বাফার কি 55, বাফারে ফ আছে, প ফ। যারা দেখবা ফেনীতে থাকে, কেউ অফেন্ড হয় না, আমার এক বন্ধু আছে ফেনীতে থাকলে, যারা মোস্ট অফ দ্য কেসেস প উচ্চারণ করতে পারে না। হ্যাঁ, এটা নিয়ে মন খারাপ কিছু নাই, এটা
মনে রাখার টেকনিক, এবং এটা আসলে প্রত্যেকের ভাষাকেই সম্মান করা উচিত। এটা নিয়ে তেমন কিছু বলতেছি না। তারা প উচ্চারণ করতে পারে না, তারা পকে অনেক সময় ফ বলে। সো বা পার বা ফার একই কথা, তাই না? পাকস্থলী ফাঁকস্থলী একই কথা। আচ্ছা, কারোর বাসা যদি ফেনীতে থাকে সে একটু কমেন্ট করে জানাইও, হ্যাঁ? তাহলে বাফার যেহেতু তৈরি করে প ফ, তাহলে বাফারে প দিয়ে 55, বাফারে 55, বাফারে 55। এরপরে চলে আসো এইচএফ আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা মিলে কি তৈরি করে? NaF, সোডিয়াম ফ্লোরাইড, এটা হচ্ছে নাফ। নাফ, আসো সাধারণ জ্ঞান একটু পড়ি। নাফ নদীর দৈর্ঘ্য কত বলো তো? 63 কিলোমিটার। নাফ নদীর দৈর্ঘ্য কত? অনেক জায়গায় 56 লেখা আছে, অনেক জায়গায় 63 লেখা আছে। কোনটা ঠিক জানি না, আমি মনে রাখতাম 63 কিলোমিটার, কারণ এটা আমাকে মনে রাখতে হবে। নাফ নদীর দৈর্ঘ্য কত? 63 কিলোমিটার। সো এটা 68 দিয়ে শুরু, 68 দিয়ে শুরু। বোঝা গেছে? দেখো, উৎপাদ দিয়ে মনে রাখতেছি, ওকে? আসো আমরা আরেকটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আসলে বোঝা যাবে। এটা র্যান্ডম ভাবে আমি একটু সাজিয়ে লিখছি, হ্যাঁ, র্যান্ডম ভাবে নিজের মতো করে লিখছি, দেখি মিলাইতে পারি কিনা। হ্যাঁ, এইটা তো আমাদের মনে রাখতে হবে, HCl সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হয়? NaCl। এটার জন্য আমরা পড়ছিলাম কি বলতো বাবারা? -57.34 কিলোজুল। এই কিলোজুল পার মোল আর লিখলাম না, তোমরা এককে পরিবর্তন করতে পারে, কিন্তু পরীক্ষায় কিন্তু একক নিয়ে ঝামেলা করে, কিলোজুল পার মোল, জুল পার মোল এমন দিতে পারে, একক খেয়াল রাখবা। আর মাইনাস না প্লাস, এইটা খেয়াল রাখবা। এরপরে নাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, NaNO3, যেহেতু Na আছে, আমরা বুঝতে পারতেছি এখানে -57 কথাটা আসবে। পয়েন্ট কত আসবে? যেহেতু 3 আছে, 3, আর টোটাল লেটার কত? 5টা লেটার, দ্যাট মিনস 35। ওকে, গুড। KCl, এই KCl কে লিখছে, এটা তো পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে, থুকু। পটাশিয়াম হাইড্রোক্সাইড আর HCl কি হবে? KCl। KCl মানে কি? মিউরেট অফ পটাশ। তার মানে -57 মিউরেট, 4টা লেটার, পটাশ 43, মিউরেট অফ পটাশ, রাইট? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি করবে? সোডিয়াম সালফেট, Na2SO4, থুকু, SO4। তাহলে এইখানে কত? 2টা 4, 2টা 4, 2টা 4, তাহলে -57.44, 44। বোঝা গেছে? শুধু মিলাবা, শুধু মিলাবা আর দাগাই দিয়ে আসবা। এইটা না পারলে হয় বাবা? অনেকে অনেক টেকনিক দিছে, আশা করি আমার টেকনিকটা সবচেয়ে সহজ, এটা বস মেথড। আমি এইভাবে মনে রাখতাম, এই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অনেকবার বলছো তাই, ওকে? নাহলে এটা আমি পেইড ব্যাচ ছাড়া দিই না, হ্যাঁ? আচ্ছা, এরপর চলে আসো HF সোডিয়াম হাইড্রোক্সাইড, নাফ, NaF, নাফ নদী। নাফ নদীর দৈর্ঘ্য কত? 63 কিলোমিটার। 63 কিলোমিটার মানে কি? -68 দশমিক কিছু একটা হবে, ওটা আমি ভুলে গেছি, অপশন দেখলেই তুমি বুঝতে পারবা। 68 দশমিক সামথিং কিলোজুল, ওকে? CH3COH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুইটাই দুর্বল না? দুইটাই দুর্বল মানে কি? দুইটাই দুর্বল, দুইটাই দুর্বল, দুইটাই দুর্বল। এটার মানে কি বলো? 50, -50.40, কারণ কি এই যে অ্যামোনিয়াম 4 0 4 0 40, 50.40। বোঝা গেছে? এরপরে চলে আসো অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, বাফার তৈরি করে কিনা? এটা বাফার তৈরি করে কিনা? উৎপাদটা চিন্তা করো, বাফার। তার মানে ফ ফতে 55, 55 -55 দশমিক কত ছিল? 14 ছিল সম্ভবত। যাই থাকুক, অপশন এইগুলোর বাইরে দিবে না। দেখো, মুখস্থ হয়ে গেছে। আন্দাজে আমি লিখলাম, আন্দাজে লিখলাম, এইসব অপশন কে দেখে? প্রশ্ন দেখার সময় তুমি সবার আগে প্রশ্নটা পড়ে আগে আনসার মাথায় সেট করবা, দেন অপশন উত্তর খুঁজবা। তুমি যদি আগেই অপশনে খুঁজাও, তাহলে মারা খেয়ে গাছে উঠে যাবা। বোঝা গেছে? দেখো, আমরা একটু মিলাই দেখি। এটা -57.34, সব মিলে গেছে, সব মিলে গেছে। আরে সেরা সেরা, আমি তো সব পারি। 68 দশমিক, এটা 60 হবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, আমি যে সব পারি, দেখছো? এরপরে চলে আসো, আমরা একটু ম্যাথ মানে MCQ সলভ করি। দেখো তো, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, প্রশমন তাপ কত? একটু আগে বলছিলাম HCl আর NaCl, -57.34 কিলোজুল। শেষ। এরপরে চলে আসো, ঢাকা বোর্ড 19 আসছে, CH3COH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হবে? কোনো কিছু না, এই যে 4 আছে, এই 0 আছে, 40, আর দুইটাই দুর্বল, 50, দুইটাই দুর্বল, 50, 50.4, এই যে এইটা ঘ। দেখছো কত সুন্দর বেরিয়ে গেল? আচ্ছা, এরপরে চলে আসো, নিচের কোনটির বিক্রিয়া তাপ অধিক? এটা তুমি বের করবা, কিন্তু আমি তোমাকে প্রত্যেকটা বিক্রিয়া তাপের মান দেখো বের করে দিতেছি। সোডিয়াম হাইড্রোক্সাইড CH3COH বাফার তৈরি করে কিনা? তার মানে -55, দেখছো? -55.14। NaOH HCl তীব্র তীব্র, -57, দেখো তুমি নিজেই বের করতে পারবা, 57.34। NaOH HNO3 নাইট্রিক অ্যাসিড, NaNO3 তৈরি করে। NaNO3 মানে কি? 3 তারপর 5 হবে, তার মানে NaNO3 তে 5টা লেটার, -57.34
35, Na1H HF নাফ 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 মানে 63 কিলোমিটার, তাহলে -68.60 কিলোজুল। দেখছো প্রত্যেকটার মান মুখস্থ, পারবা না মানে। এরপরে চলে আসো কোনটির বিক্রিয়া তাপ কম, এই দুইটার আনসার তুমি আমাকে দিবা, প্রত্যেকের মান অলরেডি আমি বলে দিছি। দেখো মান মুখস্থ হয়েছে কিনা। এবার কোনটি কম বেশি, 11.2 কিলোজুল কম হয় বেশি হয়, এটা তো তুমি এমনি দেখলেই পারবা। তাহলে এই দুইটার আনসার তুমি 98 লিখে একটা আনসার দাও, 99 নাম্বার লিখে একটা আনসার দাও। ঠিক আছে, আশা করি এটা তোমার ভালো লাগছে। ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করে দিও বা রিভিউ দিও। জিৎ ভাইয়ের উপর দোয়া দোয়া করো। আর কোন কোন টপিকে সমস্যা আছে, শর্ট ট্রিক্স মানে শর্ট ট্রিক্সের বস যারা পেইড ব্যাচে আছে তারা সবাই জানে যে শর্ট ট্রিক্স আমি প্রোভাইড করি। আসলে আমি চাই যে কম পড়াশোনা করে যেন বেশি লাভ পাওয়া যায়, ব্যাপারটা এরকম। আমি ছোটবেলায় এইভাবে পড়ে আসছি, তোমাদেরকেও দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।